দর্শক আমরা এই মুহূর্তে যে বিষয়টি আসলে দেখছি থমথম একটি পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা দেখছি সেনাবাহিনীর যে টিমটি আসলে তারা এসে উপস্থিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যারা সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর যে টিমটি সেই টিমটি আসছেন। বাংলাদেশ সেনাবাহিনীর টিম চেষ্টা করছে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমরা চেষ্টা করছি, আশা করছি সাথে থাকবেন। আর যারা যুক্ত রয়েছেন আশা করছি সাথে থাকবেন। উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর যে টিমটি সেই টিমটি আসলে উপস্থিত হয়েছেন এবং তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এবং এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দরা এসে উপস্থিত রয়েছেন। আসলে এখনও তমতমে একটি পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা নিয়ন্ত্রণে আসার পর কিন্তু আবারও উত্তপ্ত হতে শুরু করেছে সেই পরিস্থিতি। আমরা যদি দেখাই আপনাদেরকে সেই থমথমে পরিস্থিতি আসলে এখনও বিরাজমান রয়েছে। যারা যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করার আহ্বান থাকবে। এই মুহূর্তে সিলেটের বন্দর বাজার, সেই বন্দর বাজারে আসলে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এখানে সিএনজি শ্রমিকদের সাথে ব্যাপক দাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষ শুরু হয়েছে। সেই সংঘর্ষ একটা পর্যায়ে কিন্তু অনেকেই দুপক্ষে কিন্তু অভিযোগ করছেন যে অনেকগুলো সিএনজি ভাঙচুর করা হচ্ছে এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের অভিযোগ তাদের দোকান লুটপাট করা হয়েছে এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরাও আসছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তারা আসছেন। এবং যারা যুক্ত রয়েছেন সবার কাছে আহ্বান থাকবে সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখছি আসলে পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এসে উপস্থিত রয়েছেন এবং এখন মতো দেখছি আমরা অনেকেই সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং এখানে আমরা দেখছি উপস্থিত হয়েছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দরা, উপস্থিত হচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দরা পরিস্থিতি শান্তি সুষ্ঠু করার জন্য। আমরা দেখছি আব্দুর রহমান রিপন ভাই এসে উপস্থিত এবং সিলেট মহানগর বিএনপি প্রাপ্ত সভাপতি এবং বিএনপি কেন্দ্রের সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিক এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখছি পুলিশের কর্মকর্তারা এসে উপস্থিত হচ্ছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি তুলে ধরার জন্য। এখানে থমথমে এখন পর্যন্ত আসলে পরিস্থিতি বিরাজ করছে এবং সেই পরিস্থিতি আসলে আমরা দেখছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতৃবৃন্দরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা আসছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণ হবে পরে, এখন বুঝতে হবে ক্ষয়ক্ষতি দায় দায়িত্ব পরে এখন বসতে হবে, ক্ষয়ক্ষতি নিরূপণ হবে বসার পরে। আমরা দেখছি মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এসে উপস্থিত রয়েছেন এবং মহানগর বিএনপির প্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম। আসলে যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, আপনার দর্শকরা আসলে উদ্বিগ্ন রয়েছেন আসলে কী হয়েছে পরিস্থিতি, তো আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই এই মুহূর্তে একটি ছোট্ট একটি ঘটনা কেন্দ্র করে সিএনজি শ্রমিকদের যাত্রী নামানো নিয়ে সিলেট সিটি বাণিজ্যিক ভবনের ব্যবসায়ীদের সাথে একটি ব্যাপক
সংঘাত রূপ নেয় এবং সংঘাতের পরপরে কিন্তু দাও পাল্টা দেওয়া হয় এবং অনেকগুলো সিএনজি বাংশ এবং ব্যবসায়ীর অভিযোগ তাদের দোকানপাট লুটপাট করেছে। এরপর পরে কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার পরপর কিন্তু আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং দুপক্ষের মধ্যে দাও পাল্টা দেওয়া ঘটেছে এবং এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে তারা চেষ্টা করছেন বিষয়টি মীমাংসা করার জন্য এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত হচ্ছেন, ব্যবসায়ী মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন উপস্থিত রয়েছেন এবং ব্যবসায়ী নেতা পাবেল উপস্থিত রয়েছেন এবং ব্যবসায়ী অনেক নেতৃবৃন্দরা উপস্থিত এবং তারা চেষ্টা করছেন বিষয়টি নিষ্পত্তি করার জন্য। আমরা দেখছি এখানে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সব সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা চেষ্টা করছেন মুর্শেদ আলম যে এখানে আব্দুর রহমান রিপন সহ অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দরা এসেছেন। আমরা চেষ্টা করবো আসলে তাদের সাথে কথা বলার, যারা যুক্ত রয়েছেন আশা করি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে আমরা যে বিষয়টি আসলে আমরা এখনকার একটু আগে যে ঘটনাটার সূত্রপাত হয়েছিল, আমার এই একজন ভাই কিন্তু আমার সাথে ছিলেন। একটু আপনার সাথে আমি আবার কথা বলি, যেহেতু আপনি সামনে ছিলেন, আমার সামনে ছিলেন, এই ঘটনাটি আসলে আপনি দেখেছেন, সচক্ষে দেখেছেন। জি জি, আমার সাথে আপনি ছিলেন, কি দেখেছেন এই বিষয়টি যদি একটু বলেন। প্রথমে হচ্ছে এখানে ওই পাশ থেকে একটা ট্রাক এসে দাঁড়াইছে এখানে, তো এই সাইডে যারা ছিল শ্রমিক বাহিনী যারা ছিল গাড়ি চালকরা, ওনারা হচ্ছে ট্রাকটাকে মানে যাইতে দিবে না, তাকে ওইখানে থামতে বলছে। তো ট্রাকের ওই সাইডে এটা হাসান মার্কেটের আওতাধীন একটা ছিল খাবারের হোটেল, হ্যাঁ ফাস্টফুডের হোটেল। তো ওনারা এখান থেকে চিল্লাফাল্লা শুরু করছে যে ওটা অফ করার জন্য। তো হয়তো ওইখান থেকে কেউ একজন বলছে অফ করার জন্য, এদিক থেকে 2-3 জন হচ্ছে আবার ইট ছুঁড়ে মারছে। তো ইট ছুঁড়ে মারার কারণে ঘটনা জি শ্রমিকদের পক্ষ থেকে ইট ছুঁড়ে মারছে হাসান মার্কেটে ওই ফাস্টফুডের দোকানে। তো যার ফলে দেখা গেছে হাসান মার্কেটে যারা লোকজন আছে ওনারা হচ্ছে আবার বের হয়ে গেছে। কিন্তু ঘটনা শ্রমিকদের সাথে ঘটনা হয়েছে সিটি মার্কেটের, হাসান মার্কেটে এদের সাথে কোনো ঘটনা হয় নাই। কিন্তু এখান থেকে এরা ইট পার্টিকেল নিক্ষেপ করার কারণে আপনি একটা জিনিস দেখবেন, এখান থেকে যদি কেউ ইট মারে সেটা কিন্তু সিটি মার্কেটে যাবে না, এখান থেকে ইট মারলে সেটা যাবে হাসান মার্কেটে। তো এমনিতে এর ফলে হাসান মার্কেটের লোকজনরাও বের হয়ে আসছে। তো যার ফলে দুই মার্কেটের লোকজনের সাথে শ্রমিকদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। এটাই হচ্ছে শেষ। একটু দেখি ভাই একটু দেখি আমরা ইনশাআল্লাহ আমরা নেতৃবৃন্দ হলে বিএনপি নেতৃবৃন্দ হলে আমরা যেইরা পরিবহন মালিক যে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু সমাধান আমরা পাইব ইনশাআল্লাহ। আমি শ্রমিক ভাইদের প্রতি উদারতম জানাবো, যাদের হাতে লাঠি সোটা আছে এই লাঠি সোটা অনতিবিলম্বে হাত থেকে এগুলা সরিয়ে ফেলেন এবং ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন অনেকের হাতে লাঠি সোটা থাকতে পারে, এইগুলা আপনারা অনতিবিলম্বে আপনারা এগুলো সরিয়ে ফেলুন। ব্যবসায়ী ভাইয়েরা আপনারা আপনাদের দোকানপাট খুলুন। আমরা শ্রমিক ভাইদেরকে বলবো যেখানে ব্লকেট করেছেন জনস্বার্থে আপনারা ব্লকেটটা উঠান। আমরা এগুলা বসে ইতিমধ্যে মইনুল সাহেবের সাথে আলাপ হয়েছে, আমরা বসে এটা একটা সুষ্ঠু সমাধান হবে। দয়া করে আর বিশৃঙ্খলতা করবেন না, কারণ এই সুযোগে একটি দুষ্ট চক্র ঢুকে কিন্তু আমাদের যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা বিনষ্ট করবে। সেহেতু দয়া করে এই লাঠিসোঁটা হাত থেকে সরিয়ে ফেলুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ধন্যবাদ। আসলে দর্শক যে বিষয়টি ভাই ব্যবসায়ী দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বন্দর বাজার। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার সূত্রপাত হয়েছে প্রায় 2 ঘন্টা থেকে। সেখানে কিন্তু আমরা দেখছি শ্রমিকদের সিএনজি শ্রমিক নেতৃবৃন্দের সাথে কিন্তু সিলেট সিটি সুপার বাণিজ্যিক ব্যবসায়ী নেতৃবৃন্দের একটি সংঘাত সূত্রপাত দিয়েই শুরু হয়েছিল। এরপর পরে কিন্তু এখন বৃহৎ আকারে বিষয়টি চলে গেছে। এখন দেখছি আমরা হাসান মার্কেটে যে ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কিন্তু শ্রমিক নেতৃবৃন্দের সাথে সেই শুরুটি হয়েছে এবং আসার পরপরই কিন্তু সেই বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে উপস্থিত ছিলেন। তারা নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। একটা সময় কিন্তু পরিস্থিতি শান্ত হয়েছিল, কিন্তু হঠাৎ করে আবারও কিন্তু শ্রমিকরা একটি ফাস্টফুডের দোকান বন্ধ করাকে কেন্দ্র করে কিন্তু সেই সূত্রপাত আবারও শুরু হয় এবং দাওয়া পাল্টা হয় এবং অনেকে আহত হয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন সহ তাদের নেতৃবৃন্দরা এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী, ইমদাদ হোসেন চৌধুরী সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা এসে উপস্থিত এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত সিলেটের পরিস্থিতি আসলে শান্ত বলা যাবে না, কারণ যদি আপনাদেরকে একটু সেই রাস্তার চিত্রগুলো দেখাই,
এখানে কিন্তু অনেক ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং সিএনজিগুলো ভাঙচুর করা হয়েছে। সর্বশেষ যে পরিস্থিতি এখন পর্যন্ত যান চলাচল আসলে স্বাভাবিক হয় নাই, কিন্তু যান চলাচল স্বাভাবিক করার জন্য আহ্বান করছেন ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা আহ্বান করছেন যাতে বিষয়টি নিষ্পত্তি করার জন্য। তো আমরা দেখছি এখনো সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী হলো একটা কথা কাটাটি লিয়ে ছোট্ট একটা ব্যাপার লিয়ে একটা সংঘর্ষ পাচ্ছে, এটা নিয়ে বিশাল পরিসরে চলে গেছে। তোমার আমারও ব্যবসায়ী 40-50 জন আহত, তারাও আমরা পরিবহন জেলা সমিতি তারাও আমরা তারারও পরিবহন মালিক তারারও ড্রাইভার মানে 50-60 জন আহত। তো আমরা এখন তাৎক্ষণিক আমরা যাইলাম গ্রিনল্যান্ড কাউন্টারও, এখানে পরিবহন তারা অফিসে যাইলাম, তো আমরা একটা আলোচনা বসে একটা পরিবেশ করি আমরা, তারপরে আপনারা বিস্তারিত জানাইব আমরা। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলার চেষ্টা করছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, রাজনীতি নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে উপস্থিত রয়েছেন এবং দেখছি আমরা আসলে সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথে থাকবেন। এখন পর্যন্ত আসলে পরিস্থিতি স্বাভাবিক হয় নাই, এখনও চেষ্টা করা হচ্ছে যে পুলিশের যেমন সেনাবাহিনী চেষ্টা করছে পরিস্থিতি শান্ত রাখার জন্য। এবং আমরা শুরু থেকে এখানে কিন্তু অবস্থান করেছিলাম এবং এখানে অবস্থান করে যে বিষয়টি আসলে দেখেছি যে অনেকগুলো সিএনজি ভাঙচুর যেমনটি করা হয়েছে, ঠিক তেমনি ব্যবসায়ীরা অভিযোগ করছেন তাদের অনেকগুলো দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, এমনটা আসলে অভিযোগ করছেন তারা। এবং এই মুহূর্তে ব্যবসায়ী সহ রাজনীতির নেতৃবৃন্দ সমিলে এবং প্রশাসনের সমিলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বসার চেষ্টা করা হচ্ছে এবং সেই পরিস্থিতি জানার জন্য আশা করছি আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা হৃদয় সিলেটের সাথে আছেন হৃদয় সিলেটের থাকার জন্য আহ্বান থাকবে এবং যারা পেজটি ফলো করেন পেজটি ফলো করে পাশে থাকবেন এমনটা আশা প্রত্যাশা আপনাদের কাছে।